আসসালামু আলাইকুম। ফরেক্স মার্কেট, এই যে দেখুন গোল্ডের চার্ট, আপনাদের সেই গোল্ডের চার্ট। ঠিক আছে, গোল্ডের চার্ট কি হলো, সেই গোল্ড এটা ডিল। এই যে দেখুন গোল্ডের আপট্রেন্ড শুরু হয়েছে কোথা থেকে, এখানে কারেকশন করে আবার প্রাইস উপরে গেছে। যাই হোক, এখানে প্রাইস দেখেন কত, আর বর্তমান প্রাইস কোথায় আছে। ডেইলি চার্ট। ঠিক আছে, আপট্রেন্ড যদি বলেন তো আপট্রেন্ড শুরু হয়েছে ডাউন ট্রেন্ড থেকে, এইখান থেকে এই আপট্রেন্ড শুরু হয়েছে। সেই কাহিনী পৃথিবীর যে কোনো স্টক মার্কেটে যান, যেখানে যান, কাহিনী ওইটাই। ঠিক আছে, ট্রেন্ড সবার আগে, প্রাইস ভদ্রভাবে সহজভাবে উপরে যায় না, খামাখা লাফালাফি করে কাহিনী যাই করে আপট্রেন্ডের দিকেই করে। আর এই নাটকের মাধ্যমে মানুষ বুঝতে পারে না আসলে প্রাইস কোন দিকে যাবে, কি করবে। ঠিক আছে, এবার উইকলি চার্টে চাপ দিচ্ছি। এই যে দেখুন গোল্ডের জন্মের সেট কত সাল সেটা দেখে নেন। 2004 সাল গোল্ড এখানে ছিল, এখান থেকে আপট্রেন্ড স্টার্ট করছে। সেই আপট্রেন্ড চলতে 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 কয় টাকা থেকে কত টাকা থেকে 300-400ই ধরে নিলাম। এই কারণেই আমি ওই যে মানে একটা কথা স্টুডেন্টদের বলি যে ব্যবসায় নামছে ভিক্ষায় না। তো বিষয়টা হচ্ছে কি, যে এখান থেকে এখানে খুচুর খুচুর করার জায়গা না। ঠিক আছে, এই যে প্রাইস ইজিভাবে যায় না। আপনি আজকে এইখান থেকে ট্রেন চালু হয়েছে, কত বছর ধরে এই ট্রেনটা চলছিল। ঠিক আছে, এখান থেকে মোটামুটি বড় একটা কারেকশন করে দেন ডাউন ট্রেন্ড হয়েছে। হ্যাঁ, তারপরে দেখেন এইখান পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড বেশি একটা কন্টিনিউ করে নেয়, সাইডওয়েজ করছে, সাইডওয়েজ এলাকার উপরে গেছে, আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। দেন এগেইন রাইট নাও এখান থেকে 2018 সাল থেকে এই পর্যন্ত যা কিছুই হচ্ছে এগুলো কারেকশন ছিল। এখনও আপ ট্রেন্ডেই আছে, টানা গোল্ড বাড়তেছে। মোটামুটি 1.5 লাখ 3 লাখ টাকা, 2-2.5 লাখ টাকা, 3 লাখ টাকার কাছাকাছি চলে যাবে গোল্ড। ঠিক আছে, তো এই সকল বিষয়ে হচ্ছে কি, যে ওই সহজ জিনিস সহজভাবে নেন। প্রাইস উপরে যাবে না নিচে যাবে, আর এইভাবে গ্রাফ আঁকতে 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 থিওরি মারতে 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 লাফালাফি যাই করুক আপ ট্রেন্ডে ও উপরেই যাবে, আর কাজ এইটা। ঠিক আছে, এই যে দেখুন এখান থেকে এই গেম স্টার্ট হয়েছিল 300, তারপরে এই যে যাইতে যাইতে 18,000, 19,000। তো ট্রেন্ডি। ঠিক আছে, ট্রেন্ডি। আর কি মান্থলি চার্টে সুইচ দিছি। এই যে দেখুন 2000, এটা খালি লোরে কেন, 2004 সাল থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে। যা কিছু হয়েছে বুঝতেই পারতেছেন, দেখতেই পাচ্ছেন। ক্লিয়ার? যাই হোক, শর্ট টাইমে ট্রেড করতে চান, ওকে ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নাই। শর্ট টাইমে ট্রেড করেন, এখানে ট্রেড করেন, বাই মেরে বসে থাকেন, লাফালাফি যাই করে উপরেই যাবে, কাহিনি শেষ। ঠিক আছে, এই যে এখানে বাই মারেন, 4 আওয়ার টাইম ফ্রেমের হিসাবে বাই মারেন, লাফালাফি যাই করুক ও উপরেই যাবে। বুঝতে পারছেন? এখান থেকে এই পর্যন্ত পুরো একটা প্রফিট টেক করলেন, দ্যাটস ইট। তো যেই মার্কেটেই যান, যেই কাহিনীতে যান, আরও অন্যান্য কারেন্সি দেখবেন, যে একটা দেখাইলাম গোল্ড দেখাইলাম, এটা দেখাইলাম না, ডাউন ট্রেন্ড দেখছেন, কাহিনী ক্লিয়ার। এইখান থেকে কই গেল ডাউন ট্রেন্ড, কোথা থেকে শুরু হয়েছে বোঝা যাচ্ছে? আচ্ছা, ডেইলি চার্টে সুইচ দেব। এই যে দেখুন ডাউন ট্রেন্ড চলতেছে। আর কোনটাতে যাবেন, আরও আছে। আচ্ছা, এই একটা। তো যাই হোক, আপ ট্রেন্ডের পিকচার, ডাউন ট্রেন্ডের পিকচার দেখাইলাম, গোল্ড দেখাইলাম, সবই দেখাইলাম। তো সবই অল ইন ওয়ান। ট্রেন্ড সব জায়গায়, প্রায় সব জায়গায় প্রাইস উপরে যায়, সব জায়গায় প্রাইস নিচে যায়। প্রাইস স্বাভাবিকভাবে উপরে যায় না, স্বাভাবিকভাবে নিচেও যায় না।
তো ফরেক্সে করেন, স্টক মার্কেটে করেন, পৃথিবীর যে কোনো স্টক মার্কেটে করেন, কাহিনী ওইটাই, একই সিস্টেম, একই স্ট্র্যাটেজি, কানে কোনো বক্কর সকর রকেট সায়েন্সের কিছু নাই, ট্রেন্ড সবার আগে। তারপরে ডিপ লেভেলের কিছু কিছু জিনিস আছে, অনেকটা স্মার্ট হবেন, কখন কি হবে না হবে এই বিষয়গুলো আর একটু অ্যাডভান্স লেভেলের জানলেন, ব্যাস আর কি। শিখতে হলে যোগাযোগ করবেন। ওকে, আল্লাহ হাফেজ।